সাফিসিয়েন্ট ক্লাসরুম নাই আমাদের। সেক্ষেত্রে দেখা গেছে আমাদের বড় একটা ক্লাসরুম, সেটা মাঝখানে পার্টিশন করে আমরা ক্লাস করতেছি। এই পাশে একটা কোর্স হচ্ছে, এই পাশে আরেকটা কোর্স হচ্ছে। আয়তন অনেক বেশি বড় না, কিন্তু মাঝখানে পার্টিশন করে ক্লাস করতে হচ্ছে। তো এরকম ক্লাসরুমের সংকট সব জায়গায় আছে। মাল্টিমিডিয়া বা হচ্ছে বেঞ্চ, এই বিষয়গুলো আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আছে, শুধু যে আমাদের এরকম না, প্রত্যেকটা ডিপার্টমেন্টে এটা একটা বড় প্রবলেম। প্রথমত হচ্ছে আমরা যখন ছোট থাকি, আমরা যখন আস্তে আস্তে প্রাইমারি থেকে স্কুল, তারপর কলেজ এরকম আসি, তো সবার এরকম স্বপ্ন থাকে না যে বিশ্ববিদ্যালয়, অ্যান্ড এটা তো আসলে বিশ্ববিদ্যার আলয়, এটাতে যে আমাদের সব করানো হয়, তাই না, পুরা ওয়ার্ল্ড ওয়াইড বিষয়টা। তো সেক্ষেত্রে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম প্রধান, এবং ঢাকার মধ্যে একটা বিশ্ববিদ্যালয়। তো সেক্ষেত্রে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আসলে সমস্যা থাকে, বেশ কিছু সমস্যা থাকে, কিন্তু এখানে আমার মনে হয় যে সামহার জগন্নাথ ইউনিভার্সিটিতে মনে হয় এটা একটু বেশি। মানে জগন্নাথ ইউনিভার্সিটিতে আমি যখন প্রথম ভর্তি হব, তখন আমার এক আপু আমাকে বলে যে এখানের প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা ছেলে, ওদের হচ্ছে স্ট্রাগল করে বাঁচতে হয়। তো তুমি যদি স্ট্রাগলটা করতে পারো, তাহলে হচ্ছে তুমি জগন্নাথ সিলেক্ট করো, না হলে দরকার নেই। মানে ওই যে সোনার রূপার চামচ মুখে নিয়ে ওরকম তুমি পারবে না। প্রত্যেকটা ইউনিভার্সিটির ছেলেমেয়েরাই করে, এটা ট্রু, কিন্তু জগন্নাথের ছেলেমেয়েরা একটু বেশি করে। এটা সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের আবাসন নাই। তো আমাদের হচ্ছে হল নাই, যেই হলগুলো ছিল সেগুলো এখন হচ্ছে বিভিন্নভাবে অকুপাইড, বিভিন্ন ব্যবসায়ীরা বা পলিটিক্যাল কোনো পারপাসে সেগুলো হচ্ছে এখন দখলকৃত। আমাদের আগে যারা অগ্রজ ছিলেন, তারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে, সেটার ফলশ্রুতিতে একটা হল হয়েছে, সেটা হচ্ছে যে রাস্তার ওই পারে, যেটাতে আমরা এখন থাকি। তো তারা কিন্তু থাকতে পারে নাই, বা তারা দেখেও যায় নাই। আমরা থাকি এবং আমরা হচ্ছে তাদের জন্য দোয়া করি যে আমাদের ভাইরা, আমাদের বোনরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে, এটার জন্য একটা হল হয়েছে। এখন আমরা করতেছি, বা আমরা কয়দিন আগে যমুনায় যে ডরমিটরি মুভমেন্ট হলো, যে হল তো আসলে মুখের কথা না, চাইলে দিতে পারবে এরকম বিষয় না, অ্যান্ড এখানে জায়গাও নাই। তো সব মিলাজিলে আমাদের মূলত দুইটা দাবি ছিল, যে যতদিন না হল হয় ততদিন পর্যন্ত যাতে একটা শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হয়। আর একটা ছিল হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ, এটা যাতে হচ্ছে যত দ্রুত বেশি করা যায় আর কি, অত বেশি যাতে এটা ইনিশিয়েটিভ নেওয়া হয়। তো সেইখান থেকে আমাদের আশ্বাস দিয়েছে, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সবসময় আসলে আশ্বাস দিয়ে রাখা হচ্ছে, এই পর্যন্ত আশ্বাস এরকম। তো সেই ক্ষেত্রে এখন আমরা মনে করি যশোরটা যেহেতু সাধারণ শিক্ষার্থীদের একটা প্ল্যাটফর্ম, এখানে গণতান্ত্রিকভাবে সাধারণ শিক্ষার্থীরা হচ্ছে যাদের আনতেছে, তারা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে কাজ করবে। তো প্রধান সমস্যাটা অবশ্যই আবাসনের জায়গা। দ্বিতীয়টা হচ্ছে জগন্নাথের ক্যাম্পাসটা খুবই ছোট, এটার আয়তন খুবই ক্ষুদ্র, এবং এখানকার বিল্ডিংগুলো খুবই আগের বিল্ডিং। মানে যে ভবনগুলো, রফিক ভবন নামে একটা ভবন আছে, বাংলার এবং ইতিহাসের ক্লাস হয়, ওইখানে লিটারালি ক্লাসরুমগুলোতে আমাদের বেশ কিছু বান্ধবীরা ক্লাস করে, ওরা লিটারালি হচ্ছে রিস্ক নিয়ে ওইখানে ক্লাস করে। মানে এরকমও শুনতে পেয়েছি যে ক্লাসটা খুলে পড়ে, বুঝতে পেরেছেন, বা হচ্ছে দেয়াল খুলে ধসে পড়ে। তো এগুলা নিয়ে হচ্ছে ওরা ক্লাস করতেছে। এরকম বেশ কিছু ভিতরে বিষয় থাকে ভাইয়া। আপনি বলেছিলেন যে আসলে পার্টিশন করে ক্লাস, এই বিষয়টা এখানে বিষয়টা হচ্ছে আমাদের মনে করেন আমার ডিপার্টমেন্টে বেশ কয়েকটা ব্যাচ, এখন আমি হচ্ছে 16, আমার ডিপার্টমেন্টে চালু করেছে 13 থেকে। তো এখন রানিং ব্যাচ মনে করেন 20 পর্যন্ত, 19-20 পর্যন্ত, মানে 5-6টা ব্যাচ। তো এই 5-6টা ব্যাচের মধ্যে আমাদের ক্লাস নাই, মানে সাফিসিয়েন্ট ক্লাসরুম নাই আমাদের। সেক্ষেত্রে দেখা গেছে আমাদের বড় একটা ক্লাসরুম, সেটা মাঝখানে পার্টিশন করে আমরা ক্লাস করতেছি। এই পাশে একটা কোর্স হচ্ছে, এই পাশে আরেকটা কোর্স হচ্ছে। আয়তন অনেক বেশি বড় না, কিন্তু মাঝখানে পার্টিশন করে ক্লাস করতে হচ্ছে। তো এরকম ক্লাসরুমের সংকট সব জায়গায় আছে। মাল্টিমিডিয়া বা হচ্ছে বেঞ্চ, এই বিষয়গুলো আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আছে, শুধু যে আমাদের এরকম না, প্রত্যেকটা ডিপার্টমেন্টে এটা একটা বড় প্রবলেম। এই নির্বাচনের মাধ্যমে কি সমাধান হওয়ার সম্ভাবনা আছে? আশা রাখছি এটা, কারণ হচ্ছে যেহেতু বললাম যে এটা হচ্ছে গণতান্ত্রিকভাবে সাধারণ শিক্ষার্থীদের একটা মানে প্ল্যাটফর্ম। সাধারণ শিক্ষার্থীরা হচ্ছে ডেমোক্রেটিকভাবে সিলেক্ট করছেন যে কে আসবে, কে কাজ করবে, কোনো প্যানেল ওয়াইজ না। তারা করছে এটা পার্সোনাল ওয়াইজ, যে কোন মানুষটা কেমন, সে এর আগে কতটা কাজ করেছে, বা সে মানুষজনের সাথে কীভাবে ট্রিট করে, তার আচার আচরণ কেমন, সে ক্যাম্পাসের জন্য কতটুকু কাজ করবে, ওই জায়গা থেকে প্রত্যেকটা মানুষকে, মানে আমি যেটা করেছি ব্যক্তিগতভাবে, আমি জাজ করেছি ব্যক্তিটা কেমন, নট দ্য প্যানেল। কোনো প্যানেল না বা কোনো দল স্বতন্ত্র, এগুলো না, ব্যক্তিটা কেমন, সে কতটুকু কাজ করবে, এটাই আমি দেখেছি, এবং এটাই মুখ্য হওয়া উচিত শিক্ষার্থীদের কাছে আমার মনে হয়। তো আশা রাখছি যে ইনশাল্লাহ কাজ হবে। ধন্যবাদ।